খাওয়া দাওয়া কে আপনারা ই করে দেয়? আমার বড় ছেলেটাই করে। আর কাপড় চোপড় ভিজা ভিজি টাইপের ব্যাপার আছে সাথে মানে আমার বড় ছেলেটার সাথে আমি আনজাতে টুকটাক করি, মানে হাতে ধরা ধরে করে বলে। না পাবলিক তো কোশ্চেন করবে। নমস্কার, কেমন আছেন বলুন? আমি মোটামুটি খুবই ভালো নাই। মোটামুটি খুবই ভালো নাই? না। আচ্ছা আচ্ছা, আমি জানতে চাইবো যে কেন ভালো নাই, কারণটা কি? আমি কেন চোখে দেখতে পাই না, আমি হ্যান্ডিক্যাপ। মানে একটাই না দুটোই? আমি দুটোই দেখতে পাই না। আচ্ছা, তো আপনার ওই চোখ গেলে অন্ধ, বাকি হাত পা মুখ নাক কান সব ঠিক আছে, বাকি সব ওকে আছে? হ্যাঁ, আমি চোখে দেখতে পাই না। চোখে দেখতে পাওয়া হয় নাই, তাহলে বিয়ে শাদী কি করে হইলো? বিয়ে শাদী আগে আমি দেখতে পাতি, 3 সাল থেকে এখন দেখতে পাই না, এখন একদমই অন্ধ। আগে আমি দেখতে পাতি, সবকিছু চশমা ব্যবহার করা ছিল, ডাক্তার এলাজ করা ছিল, চশমা ছিল, তো আমি সবই দেখতে পাতি। কিন্তু এখন আমার চশমাও কাজ করে না, বা হসপিটালে দেখাচ্ছি, এলাজ করেছি, বুঝি হ্যান্ডিক্যাপ। ওষুধও আপনার কাজ করছে না? মোটামুটি আপনার এই প্রবলেমটা কতদিন থেকে হয়ে আসছে? আমার প্রবলেমটা 2000 থেকে লই বটে। 2000 থেকে হয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে অতদিন থেকে আপনি সম্পূর্ণ অন্ধ ছিলেন? তখন কিছু কিছু ছিল? সম্পূর্ণ তখন ছিল না, তখন হালকা ফুলকা ছিল, মানে একাই সবকিছু কাজ পাট আসা যাওয়া সবকিছু করতে পারতে। কিন্তু এখন 3 সাল থেকে এখন কিচ্ছু পারি না, একদম অন্ধ। হ্যাঁ। তাইলে এই যে একটা মেয়ে মানুষ, মানে আসা যাওয়া, খাওয়া দাওয়া, স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া, রান্না বান্না কিভাবে এবং কে করে? আমার সাথে আমার বড় ছেলে করে। বড় ছেলে? মানে ছেলে মেয়ে কোটা আপনার? আমার ছেলে দুটো ছেলে আছে। বিয়ে শাদী আপনার কতদিন হইলো? বিয়ে শাদী হয়েছে আমার 2013 বিয়ে হয়েছে। 2013 বিয়ে হয়েছে, আর দুটো ছেলে হয়েছে। আপনার স্বামী কি করে? আমার স্বামী সবজি বিক্রি করে। সবজি বিক্রি করে? যাই হোক, তো আমি জানতে চাইবো দিদি যে আপনার পরিচয়টা কোথায়? আমার পরিচয়? আমার পরিচয়, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বানুয়ান, আর বাপের বাড়ি হচ্ছে এখানে কাটিনের সামনে বীররা গ্রাম শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো আমি বীররাতে শ্বশুর বাড়িতে থাকা হয় না, আমি কাটিনে থাকা হয়, ভাড়া বাড়িতে থাকি। আচ্ছা আচ্ছা। তো এখনো আমার নিজের ঘর বানাইছি, তো এখনো যাওয়া হয়নি, তো 1 মাস বাদে যাওয়া হবে। তো এখন আপাতত মানে ভাড়া বাড়িতেই আছি। ভাড়া বাড়িতে আছেন? আচ্ছা আচ্ছা, তো আমি জানতে চাইবো আপনার নামটা কি আছে? আমার নাম দৈবতী কৈবর্ত। দৈবতী কৈবর্ত। তো খাওয়া দাওয়া কে আপনারা ই করে দেয়? আমার বড় ছেলেটাই করে। কাপড় চোপড় ভিজা ভিজি টাইপের ব্যাপার আছে? সাথে মানে আমার বড় ছেলেটার সাথে আমি আনজাতে টুকটাক করি, মানে হাতে ধরা ধরে করে বলে। না পাবলিক তো কোশ্চেন করবে, যে কোনো হয়তো দেখবে না কোনো দাদা দাদি, তো আপনাকে দেখে কেউ বলতে নাই পারবে যে অন্ধ মানুষ বলে। আমাদের সাথে বা কাটিন থেকে যে ঘুরতে যাওয়া হয় না, তো আমাকে কেউ বিশ্বাস করে না যে তুমি চোখে দেখতে পাই না। আমার চোখ তো সবাই দেখতে পায় যে ভালো, কিন্তু চোখের মধ্যে যে কি আছে ওটা দেখতে পায়নি। কিন্তু আমার চোখ একদমই শেষ। চোখে কিন্তু আমার যে ভালো সেই বলে না, চোখে তো কিছু অসুবিধা নাই, কিন্তু ডাক্তার ছাড়া তো ওটা রিপোর্ট বলতে পারবেন না। অবশ্যই অবশ্যই। বা আমিও কিন্তু দেখি হয়তো বুঝতে না পারে, আমাকে যখন ফোন করে ডাকলে আমিও রোডে এলে কিন্তু দেখলি তো এটা মনে নাই হচ্ছিল যে এটা একটা অন্ধ মানুষ বলে। দেখতে শুনতে কিন্তু একদম অন্ধ, সম্পূর্ণ কিন্তু অন্ধ। বাস্তব কিনা কিন্তু একটা সাথে বাচ্চা ছিল, তাই ভাবলে হয়তো বিকালবেলা ঘুরতে বাইরেছে। এখন আমিটুকু তোমাদের তোমরা সবাই আসিছো, বা তোমাদের রাতটা পাই আমার বহুত ফুর্তি লাগে, একটু আমি খুশ আছি, ভালো আছি। কিন্তু আমি সবসময় ভালো একদমই থাকিনি। আমি সাথে একা থাকলে শুধু কান্না করতে থাকি। বড় ছেলেটা বলে কেনে কাঁদছো মা, আমরা সাথে আছি, কোনো টেনশন নাই। তো বলো নিজের চোখ না হলে কত বড়। অবশ্যই অবশ্যই, নিজের চোখ হাত পা না থাকলে তো দুনিয়ার সংসারটা দেখাবা ঘোরাফেরা সম্ভব নাই। আচ্ছা আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর করেছিলেন? লেখাপড়া আমি মেট্রিক দিয়েছি। মেট্রিক দিয়েছিলেন? তো মেট্রিক পরীক্ষাটা আপনি কিভাবে লিখেছিলেন? তো আপনার নাটুকু অসুবিধা ছিল ঢেরেই, তো ওয়াতে এরকম আনজান করিয়ে মানে পরীক্ষাটা দিয়েছিল, তো ডিভিশন হতে পারিনি, তো সেকেন্ড ডিভিশন হয়েছিল। মানে আপনার 2023 পর্যন্ত হালকা ফুলকা ছিল চোখগুলো? হালকা ফুলকা ছিল। তো 2023 থেকে 26 অবধি এখন পুরোটা টোটালি বন্ধ হয়ে গেছে। এখন মানে আমাকে কেউ হাতে না দিলে আমি কোথাও বাহার ভিতর হতে পারিনি, হতে পারা সম্ভব নাই। তো যে সমস্ত কিন্তু আমার দাদা ভাই দিদি ভাই সাবস্ক্রাইবার গুলো দেখছে, তাদেরকে এখন আপনি এই অন্ধ অবস্থায় কিরকম সমাচার দিবেন, বা কি জন্য আজকের ভিডিওটা করা, উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে কি যে আমাকে ডাক্তারের যে রিপোর্ট দিয়ে নিয়েছে যে তোমার চোখ ভালো হবে না, তোমার ছোট থেকেই বটে, যত বয়স হবে কত খারাপ হবে। তো এখন অবধি এখন তো আমার সব শেষ হয়ে গেছে, তো আরো আমার কিছু জীবনে আছে। তার জন্য আমি বলছি কি যে এইখানে ডাক্তারে তো আমাদের ওইটা জবাব দিয়ে নিয়েছে, তাহলে হ্যান্ডিক্যাপ কারো হয়ে গেছে। তার থেকে আমার বলার উদ্দেশ্য যে আমি বোম্বাই বা হায়দ্রাবাদ বা চেন্নাই বাইরের দেশে যাই, আমি একটু চোখের এলাজ করাবো, যে আমি যদি একটু কিছু হলো দেখতে পাই। তো বড় ছেলেটা আমার 13 বছর বয়স, ও রান্না বান্না করে। আচ্ছা, ও রান্না বান্না করছে। দেখো মানে যে সমস্ত ভাই দাদা গুলা দেখছে, ভিডিওটা করার উদ্দেশ্যটা কি আছে দিদি? উদ্দেশ্য হচ্ছে কি যে আমাকে সবাই মিলে একটু সাপোর্ট করে, 1 টাকা 2 টাকা 5 টাকা যে যেমন পারবে আমাকে দান, যতটুকু আপনার সম্ভব হবে। 1 টাকা দিলে 1 টাকা হলেও। আপনার ফোন পে আছে না? হ্যাঁ, আমার ফোন পে আছে। তো কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বারকোডটা, এই বারকোডটা কিন্তু দিদির মানে বারকোড বটে। আপনারাকে জড়হাত করে বলছি
যে আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 100 1000 যতটুকু আপনার ইচ্ছা আছে, যতটুকু আপনাদের ইচ্ছা থাকে অতটুকু আপনারা কিন্তু অনুদান করুন, ঠিক আছে? অতটুকু অনুদান করুন। এবং আপনি যদি 1 টাকা 2 টাকা অনুদান যদি করতে নাও পারেন, তো আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবকে দেখাচ্ছেন, শেয়ার করে সুযোগ হলেও করে দিন। হয়তো আপনি না দিতে পারলে আপনার বন্ধু হলেও 2 টাকা কিন্তু সাহায্য করিবে। এই জন্যই বলছি যে আপনি অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। দয়া করে আমাকে একটু সাহায্য করবে, সবাই মিলে একটু আমাকে সাপোর্ট করো। আমার চোখ ভালো হলে আমি সবার কাছে সত্যি ভালোবাসা যত তোমরা দিবে আবার ফিরে আসা হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ব্যাপার হচ্ছে আর বেশি কিছু কথা না বলে একটা কিন্তু দুঃখের সমাচার দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে। কথার মধ্যে ভিডিওর মধ্যে যদি কিছু বলতে হয় ক্ষমা করে দেবেন, কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করে